ভাই একটা স্পোর্টস লোগো টিউটোরিয়াল দেন। স্পোর্টস লোগো ভাই দেন না প্লিজ। ভাই আপনি মনে হয় স্পোর্টস লোগো বানাতে পারেন না। এগুলো শুনতে শুনতে আমার অবস্থা। ওরে পাগল হয়ে যাব আমি। আচ্ছা যাই হোক, মেন পয়েন্ট আসি। আজকে আমি স্পোর্টস লোগোর A to Z দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, এজন্য আপনারা ফুল ভিডিওটাই দেখবেন। তো এইসব আধারের কথা না বলে চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা এখন বলি স্পোর্টস লোগো কিভাবে তৈরি করতে হয়। আমার জানা মতে স্পোর্টস লোগো 4টা নিয়মে বানানো যায়। প্রথমটি হলো আপনি কিরকম বানাবেন এবং কোন জায়গায় কি শেপ দিবেন বা কি লাগাবেন সেটা আপনার খাতায় কনসেপ্টটা আঁকা যে ভালো হতে হবে তার কোনো মানে নেই। 2 নম্বরটি হলো টেক্সট কাস্টমাইজ করে স্পোর্টস লোগো বানানো, যেটা আমি সামনে দেখাবো। 3 নম্বরটি হলো গুগল বা ক্রোম ব্রাউজারে অনেক শেপ পাওয়া যায়, আপনি চাইলে ওটা দিয়েও করতে পারেন। তার জন্য আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিও লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। 4 নম্বরটি হলো AI, সেই বিষয়ে কথা না বলাই ভালো। আচ্ছা ওপেন করলাম পিক্সেল ল্যাব। এখানে আমাদের বড় টেক্সটটা লিখে নিব, মানে এইরকম এই টেক্সটটা লিখে নিব। এরপর এখানে ফন্ট অ্যাড করে নিলাম। সব কিছু পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে, ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে। এটাকে আমরা মাঝ বরাবর করে নিব এবং ছোট লেখাটা লিখে নিব। আর ছোট লেখার ফন্টটা আপনারা মুরো কিংবা davon.com ফন্ট রয়েছে স্টাইলিশ বা সিম্পলের মধ্যে, ওগুলো আপনারা ডাউনলোড করে অ্যাড করতে পারেন। এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নেব 2000 বা 1280 এরকম ভাবে। এখন আমার দেবে একটা, এখান থেকে ওপেন করে নেবেন। আর হ্যাঁ, আমি শুধু এখানে দেখানোর জন্য করতেছি, আমার কোনো ক্লায়েন্টের কাজ না এবং আমার নিজের কোনো কাজ না যে প্রফেশনালি করতে হবে। তো আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। স্পোর্টস লোগোতে আপনার কেমন আইডিয়া বা কেমন কি সেটা আপনাদের এখানে প্রেজেন্ট করতে হবে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর সাথে এখানে দেখিয়েছি। এখন TOP এগুলো আলাদা আলাদা করে নেবেন। এবং স্পোর্টস লেখার লেয়ারটা নিচে দিয়ে দিবেন। এখন আমরা এইভাবে শেপটা তৈরি করে নেব। টি হয়ে গেলে চলে যাবো পিতে। এখানে টিটা নিচের দিকে একটু বড় হয়ে গেছে, এত বড় রাখলে ভালো লাগবে না, এই জন্য আমরা একটু খাটো করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা PSCর কিছু বুঝতেছেন না তারা এই ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওতে আমি PSCর A to Z সব কিছু দেখিয়ে দিয়েছি, তো যারা মিস করছেন তারা দেখে আসুন এই ভিডিওটা দেখা শেষে। এখানে দেখেন মাপ দিতেছি, বড় হলো না ছোটো হলো সেটা আমি এখানে মাপ দিয়ে দেখলাম। তো আপনারা একটু মাপ দিয়ে করেন। আর যদি খাতায় আঁকান আগে থেকে তাহলে আপনার আর সমস্যা হবে না, বুঝতে ইজিলি হয়ে যাবে তখন। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা খাতা কলমে একটু সুন্দর করার চেষ্টা করেন এবং লোগোটা কী রকম হবে, কোন জায়গায় কী হবে সব কিছু ডিটেলসে ওইখানে ভালো না হলেও আঁকাবেন। ওখান থেকে আপনি পরে ওখান থেকে দেখে খুব সহজ আপনি এখান থেকে PSCতে বানাতে পারবেন লোগো। এখানে মাছ ধরার কোনটা সেটা আমি একটা লেয়ার নিয়ে ওখানে একটা সাদা কালার দিয়ে দাড়ি টানছি, ওইখান থেকে আমি এটাকে মাঝখান করে দেবো, যাতে আমি খুব সহজে মাঝখান নির্ণয় করতে পারি। আমি যেখানে স্টাইলটা করতেছি আপনারা চাইলে ভিন্ন রকম স্টাইল করতে পারেন, যখন যা মানাবে তখন তাই করবেন। তো আমার এটা দেখে আপনাকে এটাকে করতে হবে তার মানে নেই। এখানে দেখতেছেন যে একটা গ্যাপ, ওই গ্যাপটা এখন আমাদেরকে পূরণ করতে হবে। ভাই দেখেন একটা কনসেপ্ট বানাতে কতটুকু কষ্ট করতে হচ্ছে। অনেকে বলে যে ভাই একটা ফ্রিতে বানিয়ে দেন, আমি যখন না বলি তখন তারা আমাকে গালাগালি করে এবং কি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে পর্যন্ত। আমি চাই আপনারা নিজে নিজে করেন এবং নিজে নিজে শিখে কিছু করেন। আপনি নিজে বানায় দেখেন কত খুশি লাগবে আপনাকে। আর হ্যাঁ, আমার কথার দিকে মনোযোগ না দিয়ে স্ক্রিনের দিকে দেখুন। আমি আপনাদের বলে কিছু বোঝাতে পারবো না, আপনার স্ক্রিনের দিকে দেখুন। আর আমার ভয়েসটা অনেক খারাপ, আমার কোনো মাইক্রোফোন নাই এবং কি তাই সবাই একটু মানায় নিয়ে নেন এবং আমাকে যা সাপোর্ট দিয়েছেন অনেক অনেক
আমি এগুলো কোনোদিন ভুলতে পারবো না। যারা এই স্পোর্টস লোগো বানাতে পারেন না কিংবা সময় নেই, তারা আমাকে দিয়ে কাজ করাতে পারেন, খুব কম টাকা। যদি কোনো গ্যাপ খুব থাকে তাহলে এইভাবে আপনারা সিলেকশন করে ওটাকে ফিল করে দেবেন। এখন 3টাই মার্জন করে দেব। আপনারা চাইলে ফাঁকা অংশে কিছু বসাতে পারেন, আমি উপরে এটাই বসিয়ে দিচ্ছি। এখন আবার 3টাকে আলাদা আলাদা করে নিচ্ছি। এরপর এরকম গ্রেডিয়েন্ট দিয়ে দেব। এবং একটা ডিলিয়ার নিয়ে এইটার ভিউটা দিয়ে দেব। নিচেরটাকে ধরে চলে যাবো ট্রান্সফর্মে। তারপর এখান থেকে বামের দিকে দিব 5-7 বার এবং নিচের দিকে দিব 5-7 বার। আপনাদের টেক্সট অনুযায়ী এটা দিতে পারেন। এভাবে করে পিটা করে নেবো একই কালার দিয়ে। ভিডিওটা লং হচ্ছে এজন্য। আচ্ছা, এখন ওটাকে সিলেক্ট পেন্সিল করবো এবং গ্রেডিয়েন্টে যাব। এখানে যে আকাশি কালার গ্রেডিয়েন্ট আছে ওখানে যেটা ডিপ, ওইটাতে আমরা ডিপ কালার দিব হোয়াইটটা, এবং যেটা মানে উজ্জ্বল সেটা দিব সাদা। একই প্রসেসে আপনারা টেক্সট দিয়ে করতে পারেন বা কনসেপ্ট দিয়ে করতে পারেন, বিভিন্নভাবে করতে পারেন যদি আইডিয়া থাকে মাথায়। এখানে দেখতে পাচ্ছেন ভেজাল হয়েছে, তো এটাকে ঠিক করার জন্য আপনারা এইভাবে করতে পারবেন। টেক্সটে যদি এরকম ভেজাল হয় তাহলে আপনারা এই প্রসেস ফলো করতে পারেন। এরকম টুকটাক ভেজাল হতে পারে, এজন্য আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন। ভিডিওটি বড় হওয়ার কারণে ভিডিওটা স্প্লিট করা হয়েছে, আপনারা একটু স্লো করে দেখেন। আচ্ছা, আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি, আমি যেহেতু তাড়াহুড়ো করছি সেজন্য ভালোভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটা করতে হয় না। আপনারা একটু মানায় নিন এবং সকল প্যাক থাকছে ডেসক্রিপশন বক্সে, তবে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড প্যাক। যারা প্রথম থেকে দেখতেছেন তারা অবশ্যই এখন পর্যন্ত অনেকগুলো পাসওয়ার্ড পাইছেন। পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ওপেন করবেন। পাসওয়ার্ড কিন্তু সামনের দিকে আছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। It's not a game, it's a rich thing. এইভাবে সাইডের শেপগুলো বানিয়ে নেবেন।
আচ্ছা, এখানে একটু পজ করে করে দেখুন, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো এই জন্য স্পিড বাড়া দিছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।